নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বড়দিন, তাই আমি আজ আপনাদের সঙ্গে ফ্রুট পাম কেকের রেসিপিটা শেয়ার করব। আসুন দেখি আমি ফ্রুট পাম কেকটা কীভাবে বানাই। ফ্রুট পাম কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ অরেঞ্জ জুস, তার মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক কিশমিশ, গোল্ডেন কিশমিশ, দিয়ে দিলাম টুটি ফুটি, অ্যাপ্রিকাডো, আমন্ড কুচি, কাজু কুচি আর দিয়ে দিলাম পামকিন সিডস। এগুলোকে আমি ভালো করে জুসের সঙ্গে মিশিয়ে ঘন্টা 2 ভিজিয়ে রাখব। ঢেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। এখন এদিকে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোটাতে হিট পায়। মিডিয়াম ফ্লেমে চিনিটা গলতে দিয়েছিলাম, তার আগে কিন্তু আমি নাড়িনি। যেই একটু গলে গেছে আমি এটাকে এইভাবে নেড়ে চেড়ে লো ফ্লেমে পুরোটা চিনিকে গলিয়ে নেব। এরকম অনবরত নেড়ে চেড়ে লো ফ্লেমে চিনিটাকে গলিয়ে নিয়েছি। ধোঁয়া ওঠা পর্যন্ত এটাকে ক্যারামেল করে নেব। ধোঁয়া উঠে গেছে, এখন গ্যাসটাকে বন্ধ করে আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প করে খুব সাবধানে দিতে হবে, কারণ ক্যারামেলটা গরম, ছিটে গায়ে আসতে পারে। জল দিয়ে গ্যাসটাকে অল্প জ্বালিয়ে লো ফ্লেমে রেখে ক্যারামেলটাকে গলিয়ে নিতে হবে। গলিয়ে একটু ফুটে উঠলেই গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেব। এদিকে আমি দিয়ে দিলাম একটা পাত্রে হাফ কাপ দুধ আর 1 কাপ চিনির গুঁড়ো। আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি কেকের। চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে গুলে নেব। আমি কিন্তু রুম টেম্পারেচারেরই দুধটা নিয়েছি। চিনিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব হাফ চামচ লবণ। দিয়ে এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। খুব তাড়াহুড়ো করার দরকার নেই, এমনভাবে মেশাতে হবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ দারচিনির গুঁড়ো, দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি।
দারচিনির গুঁড়োটা কিন্তু ভালো করে চেলে তবে দিতে হবে। এখন যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম লেমন জুসের মধ্যে, অরেঞ্জ জুসের মধ্যে, সেই ড্রাই ফ্রুটটাকে আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে ড্রাই ফ্রুটটা ভালো করে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেই ক্যারামেলটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেব। তার আগে আমি প্যানটা থেকে ক্যারামেলটা পুরোটাকেই ঢেলে দিলাম। ক্যারামেলটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ কোকো পাউডার দিয়ে দিলাম কালারটাকে আরও ভালো করার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখব। এদিকে আমি কেকের দুটো মোল রেডি করে নেব। তার জন্য দুটোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি রিফাইন তেল, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এই ফ্রুট কেক বানানোর জন্য আমি যে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমার কাছে বাটার পেপার ছিল না, তাই জন্য কিন্তু আমি A4 সাইজের পেপার কেটে এভাবে বসিয়ে দিচ্ছি। আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম, যারা প্রফেশনাল তারা কিন্তু ওয়াইনেই ভেজায়, তাহলে কেকটা অনেক দিন ভালো থাকে। আমি 10 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর 2 চামচ হোয়াইট ভিনিগার। এটা দিলে কেকটা ভালো স্পঞ্জি হয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ওয়াইন দিলে কেকটা অনেক দিন ভালো থাকে। আমরা বাড়িতে খাবো, আমাদের তো রেখে দেওয়ার প্রয়োজন নেই, তাই জন্য আমরা অরেঞ্জ জুস ব্যবহার করছি। এখন আমি ব্যাটারটা মোলের মধ্যে ঢেলে নেব। আমি কিন্তু দু রকমভাবে কেকটাকে তৈরি করব, একটা গ্যাসের ওভেনে, একটা মাইক্রো ওভেনে। দুটোতে আমার দু রকম সময় লাগবে। আমি ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে যে হাওয়াটা ঢুকে আছে সেটা যাতে বেরিয়ে যায়। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ফ্রি হিট করতে। 10 মিনিট এটাকে ফ্রি হিট করেছি। এখন মোলটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টা বেক হতে দেব। এখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, কারণ আমার
কড়াইটা একটু মোটা। এদিকে আমি এই ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টা বেক হতে দেব। আর একটা আমি মাইক্রো ওভেনে দেব। মাইক্রো ওভেনেও 10 মিনিট 180 ডিগ্রিতে ফ্রিহিট করে নিয়েছি। এখন এটাকে দিয়ে আমি 200 ডিগ্রিতে 30 মিনিট বেক হতে দেব। দেখুন আমি এটাকে 1 ঘন্টা পরে আর মাইক্রো ওভেনেরটাকে 30 মিনিট পরে বার করে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন ডিমোল্ড করে নিয়েছি। বেশি ঠান্ডা হয়ে গেলে কাগজটা বেশি আটকে যাবে। একটু উষ্ণ গরম থাকতে বার করলে কিন্তু কাগজটা খুব সহজেই উঠে যাবে। আমার একটু বেশি ঠান্ডা করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দুটো কেকই কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন অন্যটাকেও আমি ডিমোল্ড করে নিয়েছি। এটার কাগজটাকে আমি তুলে দিচ্ছি। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। যারা ডিম খান না তারা খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। বড়দিনে সবাইকেই কিন্তু কেক খেতে হবে। তাই জন্য যারা ডিম খান না তারাও খেতে পারেন এই কেকটা। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর কিন্তু সবাইকেই বড়দিনের শুভেচ্ছা রইল। আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।